বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভক্তদের মাথা ব্যথা থাকলেও বিসিবির যেন গা ছাড়া ভাব সবসময় রয়ে যায়। বিসিবি যেন ভক্তদের মনে জন্ম দেয় গান, যে গানে শুরু হয় যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে। ভুলবেই বা কি করে? জাতীয় দলের ম্যানেজার যখন ফ্র্যাঞ্চাইজি টিমের সাথে চুক্তিবদ্ধ হয় তাকে কি ভোলা যায়? ভোলা বড়ই দায়, কারণ তারা নাকি বিপিএল এ শিখতে আসে। তবে আসলেই কি শেখার জায়গায় বিপিএল? তবে শিখছে ছাত্রকে কেনই বা নিয়ে আসা হয় জাতীয় দলের ম্যানেজার, ফিজিও অ্যানালিস্ট কিংবা ট্রেনার হিসেবে? জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে থাকা নাফিস ইকবাল গত 2 বছর কাজ করেছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এবারের বিপিএল ম্যানেজার না হলেও দায়িত্ব পেয়েছেন বরিশালের ব্যাটিং কোচ হিসেবে। তবে কি জাতীয় দলের চুক্তিতে থাকে এমনটাই, যেমন খুশি তুমি তেমনই সাজো? সাজতে কি বাধা থাকে কারো? হয়তো থাকার কথাও না, কারণ বাবা চাচাদের জোর থাকলেই ভাঙা যায় সব কিছুই। তবে শাহরিয়ার নাফিসের কে আছে? হয়তো কেউ নেই। তবে ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসও রয়েছেন রাইডার শিবিরে ব্যাটিং কোচের দায়িত্বে। তবে রংপুরের ব্যাটিং থেকে জাতীয় দলের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলের কতটুকু খবর রেখেছে শাহরিয়ার নাফিস? এসব নতুন কিছু নয়। টানা 2 বিপিএলে ঢাকা দলকে ডোবানোর কারিগর খালেদ মাহমুদ সুজনও বিপিএল এর কোচিং দায়িত্ব পালন করেছেন, যখন তিনি নিজেই ছিলেন জাতীয় দলের পরিচালক সুজনের দায়িত্ব কতটুকু সামলাতে পেরেছেন তিনি? নাকি নিজের চিন্তা সবসময় ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং করানোর মাথা ব্যথা? তবে এসব মাথা ব্যথার ওষুধ হিসেবে হয়তো ডাক্তারে খোঁজেননি বোর্ড। অবহেলায় লাল সবুজের শুরুর কাণ্ডারি নিজ ঘর থেকেই যেন শুরু হয় প্রতিবার। যেখানে প্রশ্ন জাতীয় দল, সেখানে ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য কাজ করবে জাতীয় দলের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। সেটা ভাবতেও আপনার প্রয়োজন হবে মাথা ব্যথার ঔষধ। আপনার মাথা ব্যথা হলেও ব্যথার মলম দিয়ে কাজ লুকিয়ে রাখতে যেন পছন্দ করে বিসিবি বোর্ড সভাপতি থেকে শুরু করে সব কর্মকর্তারা। তবে এত লুকোচুরি কার জন্য? ইঁদুর ছানার কাঁথা কাটার গল্প কার জন্য তৈরি করে বিসিবি? এমন হালচাল হর হামেশাই নজরে পড়ে, তবে আপনার নজর যথেষ্ট নয়, যথেষ্ট হবেও না। যেখানে জাতীয় দলের বর্তমান কোচ ফিল সিমন্স পিএসএল এর করাচি কিংসের দায়িত্ব নেয়, সেখানে সুজন, নাফিস, শাহরিয়ারদের হয়তো রশির লাগামই নেই। লাগাম টেনে কতদিনই বা রাখা যায়? যেখানে প্রতিটা কোচই বাংলাদেশে আসে প্রাকৃতিক দৃশ্য চোখে দেখার সময়টুকু নিয়ে। যেমনটি এসেছিলেন স্টিভ রোডস, এত অল্প সময়ের মধ্যেও যে চমক তিনি দেখিয়েছিলেন, সেই চমকের চুমকি হয়তো পড়েছিল বোর্ড কর্মকর্তাদের চোখে। তবে কেন কোনো বড় কোচের সঙ্গে চুক্তি বাড়াতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড? 900 কোটি টাকার ভান্ডারে কমতি কোথায়? নাকি 900 কোটির 9 টাকাও বড় কোনো কোচের জন্য বেশি ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? বন্ধু 3 দিন তোর বাড়িতে এসে দেখা পেলাম না, হয়তো এই লাইনটির রচনা বাংলাদেশ করেছে শুধু বিদেশি কোচদের জন্যই। তারা আসে, থাকে, আবার চলেও যায় পাখির মতো। চোখে লাগলেও যেন হৃদয়ের দরজা বন্ধ করে রাখে বিসিবি। এতে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে তো? বাংলাদেশ ক্রিকেট এগোবে তো? তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।